আজকে আমরা করব অনলি 200 টাকায় পুরো একটা দিন কাটানোর চ্যালেঞ্জ। Tequila. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজকে আমরা একটা ধামাকাদার চ্যালেঞ্জ করব। অনলি 200 টাকায় পুরো একটি দিন কাটানোর চ্যালেঞ্জ। এই 200 টাকার ভিতরে আমরা কি কি করব? সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ এবং বিকালের নাস্তা এবং রাতের ডিনার এবং আরও যাবতীয় আমরা যা কিছু খাই এই 200 টাকার ভিতরে আমাদের কমপ্লিট করতে হবে। দেখি আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। যদি আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সকালের নাস্তায় ব্রেকফাস্টের উদ্দেশ্যে। এখন আমরা যাব হোটেলের দিকে। আজকে আমরা সকালের নাস্তায় করব রুটি এবং ডাল ভাজি। চলুন হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলে আসার পর আমরা 2টা পরোটা এবং ডাল ভাজি অর্ডার করলাম এবং সকালের নাস্তা হোটেলে বসে শেষ করলাম। সকালের নাস্তা আমাদের মোট খরচ হলো 30 টাকা। এখনও আমাদের কাছে আছে 170 টাকা। নাস্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে আমাদের মাদ্রাসা খোলা, তাই তাড়াতাড়ি মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাদ্রাসায় এসে দেখি আমার এখনও কোনো ছাত্র আসেনি। আজকে যেহেতু প্রথম দিন, হয়তো একটু লেট করছে, তাই সবার জন্য অপেক্ষা করলাম। দেখুন পুরো ক্লাসরুমটা ফাঁকা, আমি একা একা বসে আছি। আশা করি একটু পরে সবাই চলে আসবে। কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছে। যেহেতু আজকে প্রথম দিন, তাই সবাই আসেনি, কিছু ছাত্র এসেছে, তাই মাদ্রাসা শেষ করে বেরিয়ে পড়লাম। যেহেতু ক্লাস শেষ, এখন সরাসরি বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এখন বাজে বিকাল 5টা। কারণ মাদ্রাসা থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, তাই দুপুরে লাঞ্চ করা হয়নি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখি কি পাওয়া যায়। এখন আজকে আমরা যাব সুন্দর একটি লোকেশনে। কোথায় যাচ্ছি তা আপনারা গেলে দেখতে পাবেন। তাই গাড়িতে উঠে পড়লাম। আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। আর গাড়ি থেকে নামার পর দেখলাম ফুচকা, আর ফুচকা আমার খুবই ফেভারিট, তাই তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম। আর ফুচকাগুলো আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে। আর এখান থেকে আমি 1 প্লেট খেলাম। আর ফুচকা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুচকার প্লেট কিন্তু 40 টাকা, আর বাকি রইল আমার কাছে আরও 130 টাকা, যা দিয়ে পুরো দিনটা পার করতে হবে। ফুচকা খাওয়া শেষে আসর আজান দিয়ে দিল, তাই আসরের নামাজের উদ্দেশ্যে আমরা পাশের একটি মসজিদে চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য। আর অল্প কিছু সময় বাকি আছে জামাতের, তাই জামাতের সহকারে নামাজ পড়লাম। নামাজের পর আমরা সুন্দর একটি লোকেশনে যাব। আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজের পর। নামাজ শেষ করে বাইরে চলে আসলাম। এখন আমরা আছি সুন্দর একটি লোকেশনে। এই সুন্দর লোকেশনের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সিনেমাটিক শট করে দেখাবো। চলুন দেখি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم. অনেক ঘোরাঘুরি পর গলা শুকিয়ে গেছিল, তাই পাশের দোকান থেকে ঠান্ডা এক গ্লাস শরবত খেলাম। এই শরবতটির দাম হলো 10 টাকা। তাহলে আমার কাছে রইলো আর 120 টাকা, যা দিয়ে বাকি সময়গুলো আমাকে পার করতে হবে। শরবত শেষ করে সন্ধ্যার নাস্তায় আমরা চলে আসলাম গ্রিলের দোকানে। তাই আজকে সন্ধ্যার নাস্তাটা আমার বন্ধু আমাকে ট্রিট দিবে। যেহেতু আজকে আমি চ্যালেঞ্জিং ব্লগ করছি, তাই আজকে সন্ধ্যার নাস্তার টাকাটা পুরোটাই আমার বন্ধু দেবে। তাই এরকম বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম কাচিগড়ে রাতের খাবারের জন্য। রাতে খাবারের জন্য আমরা নিলাম একটি মোরগ পোলাও, আর এটার দাম হলো 120 টাকা। আমাদের চ্যালেঞ্জের পুরো টাকাটাই শেষ, তাই এটা আমরা বাড়ি থেকে খাবো। তাই গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বাড়িতে এসে রাতে ডিনারটা করলাম। আলহামদুলিল্লাহ, আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো গাইজ, আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা সামনে কীরকম ভিডিও চান তাও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরেই সামনে থেকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজ এখান থেকে আসি। আল্লাহ হাফেজ। Tequila.